আইলা হওয়ার পরে আমরা সাইকেলে 2.5 মাস বসবাস করেছি। সাইকেলে 2.5 মাস বসবাস করার পরে আমরা এখানে আবদার পরে এসে বাসাবান্দি ছিলাম। বাসাবান্দি কিছুদিন থাকার পরে আমরা নিচে মানে লোকজনের চলাফেরার সমস্যার কারণে আমরা নিচে এসে বসি। সেখান থেকে এই পর্যন্ত এই নদীতে মাছ ধরি আর জন্মজুরি খেটে খাই। অল্প একটু জমি ছিল, জমিটুকু সব নদীতে চলে গেছে। আর কোনো কষ্টে দিন যাচ্ছে নিজের শারীরিক সমস্যার কারণে ওই টিপি রোগী। ও, এখন আপনি অসুস্থ? কি সমস্যা? সমস্যা ওই টিভির সমস্যা, কাশি লাগে। আচ্ছা। ঝড় বাতাস আসলে তখন ভয় লাগে, আর ভয় লাগলেও তো কোথায় যাওয়ার কোনো আশ্রয় নেই। এখানে 80 পরিবারটার আছে। সব কি বিভিন্ন জায়গার থেকে আসা? ওই সব বিভিন্ন জায়গার থেকে, গ্রামের ভিতর থেকে আছে, বাইরের থেকে আছে। বেশিরভাগ আমাদের এই ঘাটাখালির নদী ভাঙা। এই যে রাস্তায় তো বর্ষা হলে তখন যাতায়াতের আমাদের খুব কষ্ট হয়। রাস্তায় কাদা হয়ে যায়, যাতায়াতের সমস্যা হয়। আইলাই ভাইসি ভাঙড়ে তো চলে আসি, জায়গা জমি কিছু নাই, আমাদের নদীতে সব ভাইসি চলে গেছে। আমরা আইলাই এখানে এসে রাস্তার পরে ছিলাম, রাস্তার পর আর ওই জায়গায় ভাঙড়ে সব নদীতে চলে গেছে। চলে গেলে আমরা এই জায়গায় ঘর বাঁধছিলাম। রাস্তা চলবে, মেম্বার বললো রাস্তা চলবে ঘর বাঁধো, রাস্তা চলবে ঘর বাঁধতে আছে। সেই কোথায় ছিলেন আপনি? ঘাটাখালি ভাঙড়ে। আর ওই ছিল কোনো রকম ভিটি বাড়ি ছিল, অল্প অল্প কিছু জমি ছিল, তা সব নদীতে চলে গেছে। আর আবদার পরে ছিলাম, রাস্তা যখন মাটি দেবে আমরা তখন রাস্তার পরে নিচে নামি ষোলোবে ঘর বাঁধছি। ঘর বাড়ি ফাঁকে ফাঁকে পুড়ি গেল, ওই আমফালে পুড়ি গেল, পড়ে গেলে আবার ভাঙি চুরি আবার বাঁধছি, বাঁধি আবার সেইভাবে গোটো করি। আমরা এই জায়গায় যাইনি, কোনো জায়গায় আশ্রয় কিনতে, কোনো আশ্রয় পারবো কি, গরিব মানুষ থাকতে হবে, এইভাবে পুড়ি।